অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না, তাই তো বাসার সবার আবদারে আজকে দুপুরে খিচুড়ি রান্না করলাম। মুরগির লটপটি দিয়ে খিচুড়ি করেছি। আর শুধু খিচুড়ি তো কেউ খাবে না, তাই তো সাথে ডিম ভুনা করলাম। এছাড়াও সন্ধ্যার নাস্তা খাওয়ার জন্য একটু ছোলা ভুনা করেছি। তো এই ছিল আজকের রান্নাবান্না, এগুলো দিয়েই আজকের ব্লগটা আমি সাজিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, ডিম বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এদিকে মুরগির মাংস কিছু, তার সাথে মুরগির গলা, গিলা, কলিজা, যেগুলোকে আমরা লটপটি বলে থাকি, তো সেগুলো বের করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে চাল ডাল ভিজিয়ে রেখেছি আর ছোলাও ভিজিয়ে রেখেছি। আগেই বললাম সন্ধ্যা নাস্তার জন্য ছোলা রান্না করব। তো সব কিছুই করবো, তো যা যা করবো সবটাই এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। খিচুড়ি রান্নার জন্য আমি বড় একটি পাতিল নিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজটা লাল হওয়ার জন্য অপেক্ষা করব। কিছু সময় পর এর ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিব। ভুনা খিচুড়ি তৈরি করব। আর আজকে ভুনা খিচুড়ির ভিতরে মুরগির লটপটি দিচ্ছি। এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার বাসায় যখন মুরগি নিয়ে আসে, তখন ফার্মের মুরগি যেগুলো নিয়ে আসে সেগুলো আমি ব্রেস্টের অংশ বা লেগ পিসগুলো আলাদা করে রেখে দিই। আর বাকি যেগুলো থাকে মানে গলা, গিলা, কলিজা, মাথা, পা, এগুলো মানে আলাদা করে রেখে দিই, সেগুলো দিয়ে অন্য একটা কিছু করি। তো আজকে ভাবলাম সেগুলো বের করে ফেলি, সেগুলো দিয়েই খিচুড়ি রান্না করে ফেলি। তো সাথে কিছু আলু দিয়েছি টুকরা করে। তো একসাথে মুরগির লটপটি আর আলুগুলোকে মশলার সাথে একটু ভুনা করে নিব, মানে কিছু সময় একটু কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব। এরপর এর ভিতরে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম খিচুড়ির জন্য, সেগুলো মিশিয়ে নিব। আজকের খিচুড়ির ভিতরে আমি ভাতের চাল দিয়েছি, মুগ ডাল দিয়েছি, মসুর ডাল দিয়েছি। সব চাল ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো এখন এর ভিতরে মিশিয়ে দিব। আর এদিকে আলু আর লটপটিগুলো কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এই যে চাল ডাল দিয়ে আবারও একটু কিছু সময় নাড়াচাড়া করে নিব, তারপর কিন্তু পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশিই দেবো আমি, কারণ একটু নরম হবে খিচুড়িটা যখনই আমি ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করি। আমাদের বাসায় ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে সবাই একটু নরমটাই খেতে পছন্দ করে। তো যখন পোলাও চাল দিয়ে করি তখন তো ঝরঝরেটাই বেশি ভালোবাসে সবাই খেতে। আর এভাবে ভাতের চাল দিয়ে যখনই বাসায় রান্না করে থাকি, তখনই কিন্তু আমি একটু পাতলা করে থাকি, তাহলে খেতেও ভালো লাগে, ভাতটা নরম হয়ে থাকে। তো এই যে ফুটে উঠেছে, তো আমি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এখন উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে গরম মশলা গুঁড়া দিয়ে দিব। গোটা গরম মশলা দিয়েছি, তারপরও রান্না শেষে অল্প একটু গুঁড়া গরম মশলা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। তাই আমি সেটা দিয়ে একসাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন একটু দমে রেখে দেব। কিছু সময় দমে রাখলে কিন্তু খিচুড়িটা অলরেডি 80% সেদ্ধ হয়ে গিয়েছে, বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন এক চুলায় দমে দিয়েছি আর অন্য চুলায় এই যে 4টা ডিম নিয়েছিলাম, সেটা সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। তো এভাবে আপনারা, আমি আজকে যেভাবে রান্না করছি আর কি, সেভাবে আপনারা কিন্তু করে দেখতে পারেন। এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এই যে যখন ডিমটা ভাজবেন, তখন আগে থেকেই কড়াইয়ে তেলের সাথে লবণ আর একটু হলুদ মিশিয়ে নেবেন, আর তারপর এভাবে উল্টিয়ে দিয়ে দিবেন ডিমগুলা, তাহলে দেখবেন কুসুমগুলো কিন্তু আর ছাড়িয়ে যাবে না। তো এভাবে 1 থেকে 2 মিনিট একটু রেখে দিবেন। এক পাশ যখন একটু হয়ে যাবে ভাজা, তখনই এই যে উল্টিয়ে দিবেন। দেখুন একটা ডিমেরও কিন্তু কুসুম বের হয়ে যায়নি, আর খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি অল্প ভেজেছি, হালকা করে না ভাজলে, অতিরিক্ত ভাজলে কিন্তু সেদ্ধ ডিমগুলা খাওয়ার সময় একটু শক্ত লাগে। তো সেটা ভেজে নিয়েছি আর একই প্যানে কিন্তু আমি এই ডিমগুলো ভুনা করে নিব। তো কিছু গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আসলে আমার সময় ছিল না, না হলে এই ডিম ভুনাটাই কিন্তু পেঁয়াজ বাটা দিলেই বেশি ভালো লাগে। তো পেঁয়াজ কুচি যেহেতু দিয়েছি, হালকা একটু ব্রাউন করে নিয়েছি, আর তারপর কিন্তু পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, সব কিছু দিয়েই কিন্তু মশলাটা একটু কষিয়ে নিচ্ছিলাম। আর অল্প পরিমাণের একটু দুধ দিয়েছি, টেস্টটা ভালো হবে। আর অনেকে চাইলে এখানে দই ব্যবহার করতে পারেন আপনারা। তো আমার কাছে দুধ ছিল, তো 2 টেবিল চামচ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলাটা এর উপরে ডিমগুলো দিয়ে দিলাম।
অল্প পরিমাণে একটু পানিও দিয়ে দিব এখন। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ ডিমের কুসুমগুলো বের হয়ে আসতে পারে। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্মেল ভালো হবে। আর কাঁচামরিচগুলো আমি একটু ফাটিয়ে দিয়েছি। এরপর সামান্য একটু পানি দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়। আর একটু সময় অপেক্ষা করলেই কিন্তু রান্না রেডি। দেখুন একদম মাখো মাখো করে ডিম ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকের দুপুরের খাওয়ার জন্য খিচুড়ি করেছি আর এই ডিম ভুনাটাই করেছি। আর এরপর বিকালের নাস্তার জন্য ছোলা রান্না করব। আসলে আমরা ওই দিন রোজা ছিলাম, তো ভিডিওটা তো কিছুদিন আগের। যেহেতু আমাদের ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কিছুদিন আমরা ইন্টারনেট থেকে বাইরে ছিলাম, তো আর কি নেটওয়ার্কের বাইরে ছিলাম আর কি। তো যার ফলে ভিডিওটা কিছুদিন আগের, তো এখন ভিডিওটা আপলোড করছি। তো সেদিন আমরা রোজা ছিলাম, তো রোজা থাকা অবস্থায় তো সারাদিন খাওয়া দাওয়া হয়নি। সন্ধ্যা ইফতারির জন্য এই ছোলা ভুনাটা করেছি। আর এই যে ছোলা ভুনা করছিলাম, আর এদিকে দুপুরে যেহেতু খাইনি আমরা, আর যেহেতু ওই দিন রোজা ছিলাম, তো চিন্তা করেছিলাম যে আমরা কিছু মানুষকে একটু খেতে দিব। তো 2-3টা বাটি আমি একটু গুছিয়ে নিয়েছিলাম, বাসায় থেকে বাটিগুলো বের করে সেগুলোতে ভাত বেড়ে নিচ্ছিলাম। মানে দুপুরে আজের বাবাকে বললাম যে তুমি যখন নামাজে যাবে তখন এগুলো একটু নিয়ে যাও, অসহায় কাউকে পাইলে মসজিদের সামনে তাদেরকে দিয়ে দিও। তো সেটাই করলাম। তো খিচুড়ির উপরে একসাথে ডিমও দিয়ে দিলাম একটা করে। তো এভাবেই কিছু মানুষকে খাওয়ার উদ্দেশ্য করে বেড়ে দিচ্ছিলাম, আর আমরা আর খাইনি, তো সেগুলো আর ভিডিও করা হয়নি। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের রান্না বান্না আর খাওয়া দাওয়া এইটাই ছিল। তো আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।